আমাদেরকে ফোন দেয় উত্তরবঙ্গ থেকে, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট থেকে যখন ফোন দেয়, আমরা বলি ভাই মাহফিল ওদিকে আমরা করি না। কেন হুজুর? ভাই ওদিকে গেলে একদিনের জন্য আমাদের 2 দিন নষ্ট হয়ে যায়, কারণ মাহফিলের চাপ বেশি স্বাভাবিকভাবে। তো ওদিকে গেলে ঘুম হয় না, কষ্ট, সব কিছু মিলে ওদিকে প্রোগ্রাম রাখি না। হুজুর দিনের খেদমতের জন্য তো আসবেন। আমাকে দিনের খেদমত যদি হয় তাহলে এবার আসেন। বলেন হুজুর, দিনের খেদমত হইলে আমারে কেন লাগবে ঢাকা থেকে নেওয়া? এলাকায় কি আলেমের অভাব পড়ছে নাকি? না, অভাব তো নাই। তাহলে মসজিদের ইমামরে দিয়ে পড়ান। কারণ খেদমত যদি উদ্দেশ্য হয়, আমি ঢাকা থেকে যে কথা বলবো এলাকার লোকটা তো সেই কথাই বলবে, নাকি আমি বানায় বানায় বলবো? আবার একই কথা আমি বলতেছি, মানুষ শুনবে, আরেকজন ইমাম সাহেব বললে শুনবে না। এটা কেন? তার মানে বোঝা গেল দিনের খেদমত না, এটা হলো চেহারা দেখানো আর কান শোক। আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই। দিনের খেদমত হইলে এলাকার ইমাম সাহেব বললেও শুনতে হবে, সুর দিয়ে বললেও শুনতে হবে, সুর ছাড়া বললেও। আর আমি যদি সুর না দেই লাগাতার 1 ঘন্টা, আপনারা উঠা শুরু করবেন, আমি জানি এটা ঠিক না। হুজুর গজল যদি না গাই উঠা শুরু করবেন কেন? হুজুর আসছিলামই তো আপনার গজল শুনতে, আসছিলামই তো সুর শুনতে, আপনি দিলেন না। তার মানে আপনি সুর শুনতে আসছেন, গজল শুনতে আসছেন, আপনি আমাকে দেখতে আসছেন, আপনি ইখলাসের নিয়তে আসেন নাই। কথা আসতে বলেন কেন? তাহলে বোঝা গেল ইখলাস